কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৪১। এভাবেই আল আমিন ও তাহেরার শুভ বিবাহ সম্পন্ন হল। সুচিতা, সম্ভ্রম এবং শুদ্ধাচারের জন্য খাদিজাকে তাহেরা বলা হতো। এরপর চাচা আবু তালিব প্রিয় ভ্রাতুষ্পুত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নববধূ বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। আনন্দে তার চোখ ভিজে উঠল। তিনি দুহাত তুলে তাদের ভবিষ্যৎ জীবন সুখের হওয়ার জন্য দোয়া করলেন এবং পরের দিন উদযাপন করে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের পরিতৃপ্তির সাথে খাওয়ালেন। হজরত খাদিজাও তার দাসদাসীদের আনন্দ করতে অনুমতি দিলেন। তাদের মনিবের মুখে এত বছর পর অনাবিল সুখের ছোঁয়া লক্ষ্য করে তারাও নতুন করে উদ্দীপিত হয়ে উঠল। হজরত খাদিজা তার কৃত দাসদাসীদের অনেককে মুক্ত করে দিলেন। দুহাতে সব গরিব দুঃখীদের প্রচুর ধনরত্ন দান করলেন। এরপর কাবা ঘরের নিকট মক্কা নগরীর মূল কেন্দ্রে হজরত খাদিজার রাদিয়াল্লাহু আনহু বাড়িতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু বসবাস করতে থাকেন। সে বাড়িতে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। বাড়িটি আজ পর্যন্ত পুণ্যভূমি হিসাবে মানুষের কাছে বিশেষ মর্যাদার অধিকারী হয়ে আছে। এ বিবাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পয়গাম্বর জীবনের আয়োজন মাত্র। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের বিশাল ও সার্থকতার জন্য হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর সহযোগিতা একান্ত প্রয়োজন ছিল। তাই আল্লাহ এমনিভাবে মিলন ঘটিয়ে দিয়েছেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু যতদিন জীবিত ছিলেন ততদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি। মহান আল্লাহর অনুগ্রহে এ বরকতময় বিবাহের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপুল সম্পদের মালিক হন। কিন্তু হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু ইচ্ছানুসারে ব্যবসার উন্নতি ও সম্পদ বৃদ্ধির প্রতি আকৃষ্ট হওয়ার পরিবর্তে আল্লাহর নিয়ামতসমূহের চিন্তা, অধিক পরিমাণে আল্লাহর প্রশংসা ও তার কৃতজ্ঞতা প্রকাশে এবং আল্লাহর ইবাদতে তিনি আত্মনিয়োগ করেন। আর এর প্রতি ইঙ্গিত করে আল্লাহ পাক বলেন, উচ্চারণ, আলাম ইয়াজিদকা ইয়াতিমান ওয়াজাদাকা স্লোয়াল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা। অর্থ, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি এবং পরে আশ্রয় দেননি? আর তিনি কি আপনাকে পথহারা অবস্থায় পাননি এবং পরে পথ দেখাননি? হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারিবারিক জীবন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সহধর্মিণীকে নিয়ে চাচা আবু তালিবের বাড়িতে কদিন কাটিয়ে পুনরায় ফিরে গেলেন স্ত্রীকে নিয়ে আপন সংসারে। কারণ হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর যেমন ব্যবসা ক্ষেত্র বিশাল তেমনি সংসারও বিরাট। কর্মচারী, চাকর, নকর, দাসদাসী মিলে সেই সংসার একটি বিরাট কর্মক্ষেত্রে। এদের পরিচালনা করা, দেখাশোনা করা সব কিছুই করতেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু নিজে। পরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বিশ্বস্ত সহকারী হিসেবে পান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষতার সাথে সব কিছুই পরিচালনা করতে শুরু করেন। আর এখন তো তিনি হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর জীবনসঙ্গিনী শুধু নন, এই বিশাল কর্মক্ষেত্রের একচ্ছত্র মালিক। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু স্বামীর পায়ে সব কিছু সঁপে দিয়ে শুধুমাত্র তার সেবা আর স্ত্রীর স্থানটুকু নিজের কাছে রেখে দিলেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসা সংক্রান্ত কাজে ডেকে নিয়ে আসার পরে বিশেষ করে মাইশারা ও খোজায়মার কাছে তার চরিত্র মাধুর্যের বর্ণনা শুনেই বুঝতে পেরেছিলেন যে ইনি সাধারণ মানুষ নন। এর ভেতর যে আলো লুকিয়ে আছে তা এতই উজ্জ্বল যে একসময় সমস্ত পৃথিবী সেই আলোতে আলোকময় হয়ে উঠবে। এই বিশ্বাসের উপর ভিত্তি করেই নিজেকে তার পবিত্র পথ যুগলে সঁপে দিয়েছিলেন। মহান আল্লাহ পাক তার সেই আশা পূর্ণ করেছেন। আল্লাহ পাক এই মহামানবের স্ত্রী হিসাবে তাকে কবুলছেন। এখন তিনি এই সহায় সম্পদ, ধন, জন সব কিছুর এক ক্ষমতা স্বামীর হাতে দিয়ে নিশ্চিন্ত হয়ে গেলেন। দীর্ঘ ২৫ বছর হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু সুখে দুঃখে, বিপদে আপদে সর্বাবস্থায় স্বামীর জীবনসঙ্গিনী হয়ে রইলেন। অর্থাৎ দীর্ঘ ৬৫ বছর বয়সে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত স্বামীর আদর, সোহাগ ও ভালোবাসা থেকে বঞ্চিত হননি। তিনি এত ভাগ্যবতী ছিলেন যে মৃত্যুর সময় স্বামীর কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংসার জীবনের ২৫ বছরের মধ্যে ১৫ বছর তিনি ছিলেন অমুসলমান। শেষের ১০ বছর তিনি মুসলমান হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের খেদমত করার সৌভাগ্য লাভ করেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর গর্ভে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওরসে ২ পুত্র ও ৪টি কন্যা জন্মগ্রহণ করে। প্রথম ছেলের নাম কাশেম রেখেছিলেন। এজন্যে লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল কাশেম বলে সম্বোধন করত।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এই ডাককে পছন্দ করতেন। দ্বিতীয় সন্তানের নাম তৈয়ব ওরফে তাহির। এ দুসন্তানই শিশুকালে ইন্তিকাল করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো পুত্র সন্তান জীবিত থাক এটা আল্লাহ পাকের ইচ্ছা ছিল না। কেননা এই সন্তানেরা অথবা তার পরবর্তী অধস্তন পুরুষেরা খিলাফত নিয়ে নানা মতবাদের জন্ম দিতে পারত। হয়তো বা স্বাধীন নির্বাচনের এই যে ঐতিহাসিক মূল্য তা হয়তো নষ্ট হয়ে যেত। অবশ্য এ বিষয়ে আল্লাহই ভালো জানেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর গর্ভে এ বিষয়ে যে 4টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাদের নাম যথাক্রমে জয়নব, রোকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহু। মেয়েদের মধ্যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিরোধানের পরেও জীবিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিবের সন্তান হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে দেন। তাদের ঘরে 2 সন্তান জন্মগ্রহণ করে। তাদের নাম যথাক্রমে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু ও হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু। ওকাজ মেলা থেকে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু জায়েদ নামে একটি বালককে কিনে আনেন। সে সময় সমস্ত পৃথিবী জুড়েই দাস ব্যবসা প্রচলিত ছিল।